দিনাজপুরের খানসাম উপজেলার চণ্ডীপুর গ্রামে গার্মেন্টস শ্রমিক আনারুল ইসলাম গত ১ বছর ধরে শরীরে বহন করছে ১০টি রাবার বুলেট। গত বছরের ৫ই আগস্ট গাজীপুরের চান্দুরায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। এখন তার হাত পা প্রায় কাজই করে না। ১ বছর পার হলে উন্নত চিকিৎসার অভাবে শরীরে রয়ে গেছে সবগুলো গুলি। স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে চলছে তার বেঁচে থাকার সংগ্রাম। এখানে আমার গুলি লাগছে। আমি গুলি লাগছে হলো মাথায়, এখনো আছে আমার মাথায় গুলি। আমার কোনো ট্রিটমেন্ট হয় নাই ওই সময়। কোনো মেডিকেলে আমার ভর্তি নেয় নাই, পরে আমি বাড়িতে আসছি। এখন আমার মানসিক সমস্যা দেখা দিয়েছে, আমার ফ্যামিলি নিয়ে আমি চলতে পারতেছি না। চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়ায় সম্ভব হয়নি চিকিৎসা করা। সন্তান ও স্ত্রীকে নিয়ে মানবতর জীবন কাটাচ্ছে, কেউ পাশে দাঁড়ায়নি। 3 জায়গায় লাগছে, মাথায়, পিঠে, পায়ে। সবাই বাচ্চা কাচ্চা সবার মানে মা বোনরা এই রাস্তায় নামছে ওই দিন। আর ওই দিন দেখতেছি সবাই আহত, গুলি, এই জন্য আমরাও নামছি। নামার পরে আমার গুলি লাগছে, এখনো মাথায় গুলি আছে। কোন জায়গায় না গেল? কি জায়গায়? কালিয়াকৈর থানায় লাগছে আবার গুলি, 3 জায়গায় লাগছে। ওখান থেকে ফিরে কোন জায়গায় নিয়ে গেল? ওখান থেকে পপুলারে নিয়ে গেছিল, তো ওই সময় মানে ফুল ট্রিটমেন্ট আমাদের দেয়নি, বলছে আপনাদের এই এলাকা ভিত্তিক ট্রিটমেন্ট করতে হবে। এখনো পর্যন্ত আমার কোনো ট্রিটমেন্ট হয়নি। আমার ফ্যামিলি নিয়ে আমি কোনো চলতে পারতেছি না। আমি খুব অসহায় মানুষ। আমার একটু চিকিৎসা করলে সরকারের কাছে এটাই আবেদন, আমাকে একটু সরকারিভাবে জানি চিকিৎসা দেয়, এটাই আবেদন আমার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বলেন, এক্স-রেতে দেখা গেছে প্রায় মাথা ও পিঠে 10টি বুলেট রয়েছে। উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে সেখান থেকে। এ বিষয়ে আনারুলের বড় ভাই এরশাদ আলী বলেন, ভাই বাড়িতে পড়ে আছে, কোনো সামর্থ্য নেই। যদি সরকার কোনো সহায়তা করে বা কোনো সংস্থা পাশে দাঁড়ায়। উনি চান্দুরায় করতো, আপনার গার্মেন্টস করতো প্রায় 2-3 বছর। কিন্তু যখন এই যে 5 আগস্ট 5 তারিখে ওনার মিছিলে ওনারা অনেক লোকজন দলবদল হয়ে লোকজন গেছে, যাওয়ার পরে ভাগ্য খারাপ, একটার দিকে গুলি লাগছে মাথায়। ক্লিনিকে যায় দেখতেছি যে আমরা সব রুগী কান্নাকাটি গড়াগড়ি মারতেছে, রক্তময় রক্ত। তো ওই সময় আমার ছোট ভাই 2-1টা গুলি বের করে দিয়ে, তখন কোনো কাগজপাতি দেয় নাই, বলছে যে তোমরা বাড়িতে যাও, গ্রামের বাড়িতে যাও, এখানে কোনো চিকিৎসা কাগজপাতি হবে না। রিপোর্ট ওগুলা করছি, এখনো ওগুলা মনে করেন যে ওই অবস্থায় আছে, কোনো চিকিৎসা এখনো আমরা পাই নাই। যে আমার ছোট ভাইয়ের সমস্যা, তার ফ্যামিলি নিয়ে চলাফেরা খুব কষ্ট হয়ে গেছে। আমরা একটা আবেদন করি যে আমাদের একটা সহযোগিতা যেন সরকার করে। ঘরের তলে থাকে বাবা, দুঃখে চিকুর হয়ে কান্দি। ঘর নাই, দুয়ার নাই বাবা। এই যে মিশা কম নাই, যে এই যে ভাইয়ে তুলে নিয়ে ওই ঘরে বসাইছে। মিশা হতা কম না বাবা। এই গ্রামের মধ্যে মাসে যাচাই করেন 10 জন নাই না, দুদিল কই যে মিশা হতা নিজের জীবন নিজে দিন। এর সমান দুঃখ নাই বাবা। পুরা দিন ব্যবস্থা না চাই যদি সরকার যদি আপনাদের কিছু দেয়। এ বিষয়ে দিনাজপুর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রহিদুল ইসলাম রাফি বলেন, তারা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে। তিনি আহত হওয়ার প্রায় 6 থেকে 7 মাস পর আমাদের সাথে যোগাযোগ করে। তারপরে আমরা সেটা উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে আমাদের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই, এবং সেখানকার যতটুকু খরচ ছিল সেই খরচও হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বহন করে। এবং উপজেলা আমাদের সমাজসেবা স্যার এই খুব গুরুত্ব সহকারে দেখে টাকা পয়সার, যদি ওই চিকিৎসার ক্ষেত্রে ওষুধের টাকা পয়সার যাতে কোনো ঝামেলা না হয় সেই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে কথা বলে, এবং ইউনো স্যার তাকে হচ্ছে প্রাথমিকভাবে কিছু সহযোগিতা করে। তার জুলাই আহত যোদ্ধা হিসেবে গেজেটেড হওয়ার জন্য এবং স্বাস্থ্য কার্ড, যেটা জুলাই স্বাস্থ্য কার্ড বলে, সেটা হওয়ার জন্য আমরা বেশ কয়েকবার জেলা সিভিল সার্জনের সাথে যোগাযোগ করি এবং আবেদন করি। সর্বশেষ আবেদনের পর তাকে যাচাই বাছাই করে হচ্ছে সিলেক্ট করা হয় জুলাই স্বাস্থ্য কার্ড, এবং জুলাইয়ের আহত যোদ্ধা হিসেবে যতটুকু সহযোগিতা পাওয়ার কার্যক্রম এবং বিধান আছে প্রত্যেকটাই পাবে, তবে একটু ধৈর্য ধরতে হবে। এ বিষয়ে খানসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো কামরুজ্জামান সরকার বলেন, তাকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে
কথা বলা হচ্ছে বিষয়টি নিয়ে। আনারুলের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। আপনার একটু সহানুভূতি হয়তো একজন মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। সুজন শেখ, খানসামা, দিনাজপুর। চিন্তা খেলে তো ওই যে ঘরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথ্যা তাকে যা দেখেন বিছনা টিছনা।